অনেক দেন দরবার, অভ্যন্তরীণ টানাপোড়েন এবং শেষ মুহূর্তে টানা বৈঠকের পর জামায়াতে ইসলামীর নেতৃত্বে নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে 10টি দল। যদিও এই জোটের নাম দেওয়া হয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্য, তবে জোটের শুরু থেকেই যুক্ত থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। বৃহস্পতিবার রাত পর্যন্ত আলোচনা চললেও ইসলামী আন্দোলনের জন্য আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করা যায়নি। এই পরিস্থিতিতে জোটের পক্ষ থেকে 253টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়, তবে 47টি আসন ফাঁকা রাখা হয়েছে। এই 47টি আসন ঘিরেই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে। জোট সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নির্বাচনী ঐক্যের ভেতরে রাখার চেষ্টা থেকেই মূলত এই আসনগুলো আপাতত খালি রাখা হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এই নির্বাচনী ঐক্যে মোট 8 দলের মধ্যে 253টি আসনের ভাগাভাগি করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী 179টি আসনে, এনসিপি 30টি আসনে, বাংলাদেশ খেলাফতে মজলিস 20টি আসনে, খেলাফতে মজলিস 10টি আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP 7টি আসনে, এবি পার্টি 3টি আসনে, নেজামে ইসলাম পার্টি 2টি আসনে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি BDP 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে সমঝোতায় থাকলেও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য এখনো কোনো আসন নির্ধারণ করা হয়নি। জোট সূত্রে জানা গেছে, পরবর্তী আলোচনায় এই দুই দল সীমিত সংখ্যক আসন পেতে পারে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এই নির্বাচনী ঐক্যে না আসে, তাহলে ফাঁকা রাখা 47টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা অংশ নিতে পারেন এমন সম্ভাবনাও আলোচনায় রয়েছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই টানাপোড়েনের সূত্রপাত মূলত আসন বণ্টন ঘিরেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের অভিযোগ, তাদের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই সিদ্ধান্ত চূড়ান্ত করার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আলোচনা এখনো শেষ হয়নি এবং দরজা পুরোপুরি বন্ধ করা হয়নি। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের মধ্যে অভ্যন্তরীণ আলোচনা করছে। তিনি বলেন, এই নির্বাচনী ঐক্য ভাঙনের কোনো আশঙ্কা নেই এবং তারা শীঘ্রই জোটে যুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ফারিন রহমান প্রীতি, NPB।